হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। দিয়েছি হলুদ ধুয়ে রোদ্রে। দেখুন মেয়ের কি কাণ্ড, বাহিরে থেকে আনতে না আনতে পাকা বুড়িটা আবার এই বোতলের মধ্যে হলুদ গুলি রেখেছে। এটাকে আবার ধুয়ে আবার রোদ্রে দিতে হবে। এই যে ধুয়ে আবার রোদ্রে দিয়েছি। কতবার যে এই কাজটা আমার করতে হয় তার কোনো হিসাব নেই। তারপরও ওদের এই দুষ্টামিগুলি অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর আম প্রতিটা গাছে ঝুলে আছে। মুকুল থেকে আমের গুটি, আর সেই আম থেকে কত বড় বড় আম হচ্ছে মাশাআল্লাহ। আর সামনে পাকা আমও খেতে পারবো। গাছের আম দেখতে অনেক শান্তি লাগে। আর যেহেতু এখন আমের সিজন শুরু, এখন কাঁচা আম দেখলে এভাবেই জিভে জল এসে পড়ে। আচ্ছা, কার কার এমন হয় কমেন্টে জানাবেন তো। চলুন একটু আম মাখা খাই। আমটাকে এটার সাহায্যে কুচি কুচি করে নিব। ফাইনালি নেওয়া শেষ। এখানে দিয়েছি একটা কাঁচামরিচ আর লবণ আর হচ্ছে চিনি। যদি কাসন্ত থাকতো তাহলে আরো টেস্ট হতো। আম মাখাটা এটা খেতেও অনেক দুর্দান্ত লাগে, কারণ এখন প্রচুর গরম। গরমের মধ্যে টক ঝাল মিষ্টি খেতে অনেক মজা লাগে। এখানে আমাদের বাসায় লেবু গাছ ছিল না, সেই কারণে আমি লেবু পাতা দিতে পারিনি। তাই একটা লেবুর উপরের সবুজ অংশটা একটু গ্রেট করে দিয়েছি। লেবুর খোসাটা দেওয়াতে সেই একটা ফ্লেভার আসছে। লেবুর অনেক টেস্ট, গ্রান আর স্বাদে কোনো কমতি ছিল না। আম্মাকে যেহেতু বানিয়েছি, একা খাবো না, বাড়িতে আরও ছোট ছোট সদস্য আছে, তাদেরকেও দিব। সেই কারণে 4টা পেয়ারা পাতা পেরে নিয়ে আসছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমার ছেলে মেয়েদেরকেও দিব। দেওয়া শেষ। দেখুন কত সুন্দর লাগছে। এই যে দেখুন আমার বুড়িটা পুরো বালি দিয়ে কাদা দিয়ে মেখে পুরো ভূত হয়ে গেছে। ওরা যে কি মজা পায় এই কাদা ধরে। ওদেরকে ভর্তা দিয়েছে, ওরা খেয়েছে। খাওয়ার পরে এই প্রচুর রোদ্রে আমরা এসেছি একটু গাছের নিচে। ছোট ছোট কাঁঠালগুলি মাশাআল্লাহ কত বড় হয়েছে। এগুলো আরো অনেক বড় হবে, তারপরে পেকে যাবে। এখন যে প্রচুর গরম, এই গরমে মনে হচ্ছে এখনই কাঁঠাল পেকে যাবে। একটা জিনিস ভালো লাগলো কি জানেন, এই গাছের কাঁঠাল এবার একটু অনেক নিচে হয়েছে। আমরা এসা বুড়িও ধরতে পারবে, এরকম নিচে দেখতেও ভালো লাগে। বাজারে বড় মাছ কেটে দেয়, কিন্তু ছোট মাছ কেটে দেয় না। কিন্তু দেখুন, বড় মাছ থেকে ছোট মাছ দিতে কাটতে কষ্ট বেশি, ছোট মাছ কাটার কষ্টেও খেতে পারি না। আচ্ছা, কে কে আমার সাথে একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। লাকি বেম্বো গাছটার পাতাগুলি দেখলাম অনেকটাই শুকিয়ে গেছে, সেই কারণে সবজির কিছু খোসা ছিল, সেই খোসাগুলি একটু গাছটার সাইডে দিয়ে দিচ্ছি, যাতে এটা পচে ও একটু সার পায়। এটা হচ্ছে অনেক শখের রয়্যাল গাছ। এটাকে যে কত যত্ন করলাম, এই গাছটার ফুল আর ফলের কোনো দেখাই পাচ্ছি না। জানি না কবে দেখা পাবো, তাও যত্ন করে যাচ্ছি। এটা হচ্ছে গাছের মূল। দেখুন এটাতে কত শিকড় হয়েছে। এই শিকড়ই গাছটাকে ধরে রাখে। কি অদ্ভুত না! প্রতিটা জিনিসই আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে। প্রতিটা মানুষের যেমন ভবিষ্যৎ পরিকল্পনা করে আল্লাহ পাঠিয়েছেন, তেমনি প্রতিটা গাছেরও পরিকল্পনা করা। কারণ সব গাছে ফল হয়ও না, আর সব গাছের ফল কিন্তু খাওয়া যায় না। আজকে যেহেতু প্রচণ্ড গরম, সেই কারণে দুপুরে রান্না করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোয়া মাছ। কারণ প্রচুর গরমে ঝোল ঝোল তরকারি খেতে অনেক মজা লাগে, সেই কারণে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোয়া মাছের ঝোল বানাচ্ছি। আর ঝিঙের তরকারিটা খেতে অনেক দুর্দান্ত ছিল। সবসময় মাছের বুনা খেতে ভালো লাগে না, সেই কারণে আজকে প্রচুর গরমে ঝোল তরকারিটা বানিয়েছি। ফাইনালি হয়ে গেছে আমার তরকারিটা, অনেক মজা হয়েছে। যেহেতু আজকে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ, সেই কারণে বেসিনটা অনেক একটু নোংরা ছিল। এটা ধুবো বলে আর ধুতে পারিনি, সময়ের কারণে আজকে ফাইনালি পরিষ্কার করেই ফেললাম। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। অপরিষ্কার কোনো কিছু থাকলে কোনো কিছুই ভালো লাগে না, মনও ভালো লাগে না। আর চারিদিকে পরিষ্কার থাকলে মনটা এমনিই ভালো লাগে। এখানে আরেকটু মনটাকে ফ্রেশ রাখার জন্য একটা মানি প্লান্টের গাছ দিয়েছি, আর এখানে হচ্ছে লাকি ব্যাম্বো গাছটাও এখানে রেখেছি। দেখতে অনেক সুন্দর লাগবে।
দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, কারণ আজকে প্রচুর কাজ করেছি। বিকেলে ওদের জন্য একটু ফুচকা আনা হয়েছে, ওরাও খাবে আমরাও খাবো। চলুন ফুচকা খেতে খেতে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।